হ্যালো বন্ধুরা, স্বাগত। 9 নভেম্বর সোমবার দুপুরবেলাতে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং গোটা ভারতেই মোটামুটি বেশ পরিষ্কারই কিন্তু রয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এই ভিয়েতনামের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ঘূর্ণিঝড়ের মতনই করে বোঝা যাচ্ছে এবং আরও তৈরি হচ্ছে। সমস্ত আপডেট দেখাবো। এদিকে কোনো ঝঞ্ঝা আসছে কিনা, খবর আছে এখানে ঝঞ্ঝা আসতে পারে। তো কেমন কি আবহাওয়ার গতি প্রকৃতি হতে চলেছে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি, এটা এখানে দেখে নিচ্ছি বায়ুর ঝাপটা মোটে একবার দেখে নিচ্ছি যে গতি প্রকৃতি কী যাচ্ছে। যেটা বলছিলাম, এই যে ভিয়েতনামের কাছে আপনাদের এখানে দেখিয়েছি, তারপরে বাকি জায়গাতে আসছি। এখানে যদি ট্র্যাক করে দেখুন, একটি ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু এটা ভিয়েতনামে আঘাত করছে এবং যেটা আগেও দেখাচ্ছিলাম যে আরও একটি কিন্তু ঘূর্ণিঝড় এখানে তৈরি হচ্ছে, যেটি ফিলিপিন্সে গিয়ে এটা কিন্তু আবার এই ভিয়েতনামের দিকে আসবে এবং প্রচণ্ড শক্তি করে কিন্তু সেখানে তার তাণ্ডব লীলা দেখাতে পারে। দেখুন, এটা কিন্তু এখানেই কিছুটা প্রভাব দেখাবে, তারপরে এটা কিন্তু এখান থেকে শক্তি অর্জন করে নিয়ে এটা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকছে এবং মোটামুটি শনিবার রবিবার নাগাদ এটা কিন্তু স্থলভাগের কাছাকাছি চলে আসবে। আমরা দেখুন এটাকে কিন্তু একটু ট্র্যাক করে দিচ্ছি। এটা একদম এইগুলি যদি কোনোরকমভাবে শক্তি বাড়িয়ে নিয়ে এদিকে চলে যেতে পারে, তাহলে কিন্তু বঙ্গোপসাগরে আবার বিপত্তি দেখা দিতে পারে। তো সেরকম যেহেতু এখন টেম্পারেচারটা কিছুটা বঙ্গোপসাগরে ঠিকঠাক রয়েছে, তাই এরকম সম্ভাবনা একটু কম হতে পারে। তো নভেম্বরে এখন অনেকে জিজ্ঞেস করেছিলেন নভেম্বরের শেষের দিকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো এখনও পর্যন্ত সেরকম দেখা যাচ্ছে না। দেখুন, এটিকে কিন্তু মানে এইরকম ওই তাপমাত্রার উপরে কিন্তু নির্ভর করে, বা এর মধ্যে কোনো শক্তি থাকলে সেটাই ওদিকে টপকে গেলে কিন্তু এখন তৈরি হতে পারে সম্ভাবনা। তো এই মুহূর্তে সেরকম দেখা যাচ্ছে না, যে এলে অবশ্যই আপনারা এখানে জানতে পেরে যাবেন। আমরা কিন্তু জানিয়ে দেবো, প্রতিদিনই চেক করবেন। তো এখানে যদি আমরা দেখি, এগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে গতিবেগ রয়েছে, বায়ুর ঝাপটা মোটেই রয়েছে এরকম, অর্থাৎ মোটামুটি 70-80-90 কিলোমিটার অন্তত এরকম গতিবেগে কিন্তু এগুলো আছড়ে পড়বে। অর্থাৎ এর ফলে এখানে কিন্তু এই সমস্ত এলাকাতে প্রচণ্ড কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। মানে একটা জোরে একটা ঘূর্ণিঝড় যদি আঘাত করে, তার ফলে কিন্তু এগুলো এমনই হয়েছে, এখানে মাঝে মধ্যেই আঁচড়ে পড়ছে এরকম জায়গাগুলোতে। তো এইরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো সেইভাবে নিশ্চয়ই ওখানকার যে প্রশাসন তারা কিন্তু সতর্ক থাকছে। তো এরকমভাবে এটা চলে যাবে। তারপরে দেখুন এখানে কিছু নেই, ওটা মিলিয়ে যাচ্ছে এবং নতুন করে আর হয়তো কিছু দেখা যাচ্ছে না, আবার পরে এলে আবার দেখিয়ে দেবো। তো এটা ছিল এই দিকের। এবারে আমরা চলে যাচ্ছি বঙ্গোপসাগরেও কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে তামিলনাড়ু, তার সঙ্গে দক্ষিণ ভারতের এই পুরো অংশটাতে একটা প্রভাব রয়েছে। আন্দামানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, হালকা মাঝারি ভারী। কেরালা, কর্ণাটক এই সমস্ত দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। একটুখানি দেখে নিই, বজ্র বৃষ্টি মোটে কোনো বৃষ্টিপাতের, এই যে বৃষ্টিপাতের ব্যাপারটা দেখা যাচ্ছে, এরকম বৃষ্টিপাত কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, আন্দামানের দিকে রয়েছে এবং এই এলাকাটাতে মূলত রয়েছে বৃষ্টিপাতের গতি প্রকৃতি। এই দিকে দেখুন, এই ঘূর্ণাবর্তের ফলে এখানে কিন্তু এইরকমভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে ধাওয়া করছে এবং সেটি এদিকে কিন্তু বেশ 3-4 দিন এখন এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে, এটা চলে যাবে। এবং দেখা যাচ্ছে যে এই 15 তারিখের পর থেকে হয়তো একটু করে কমে যেতে পারে। 15 না আরও চলবে, 15, 16, 17 এখনও চলছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 18 তারিখ থেকে হয়তো আস্তে আস্তে প্রকোপটা কমে যেতে পারে। কিন্তু শ্রীলঙ্কাতে চলছে বৃষ্টিপাত, এটাও দেখিয়ে দিলাম এদিকের বৃষ্টিপাতের খবর। এই দিকে মনে হচ্ছে বৃষ্টিপাত কিছু না, এদিকে কিন্তু নেই। আবার এই মাঝে মধ্যে এদিকে একটু করে মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে, আবার বৃষ্টিপাত কিন্তু একটুখানি এই আসামের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এলেও আসতে পারে, অথবা ঝঞ্ঝার কারণে এরকম কিন্তু মেঘলা মেঘলা ভাব তৈরি হতে পারে। একবার দেখেই নিই। মাঝে মধ্যে কিন্তু একটু করে দেখুন না, মোটামুটি 16-17 তারিখ করে এখন পর্যন্ত কোনো চিন্তা নেই। পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে আগামী দিনে, যা বাংলা পরিস্থিতি দেখা যাচ্ছে। এবারে আমরা একবার বায়ুর ঝাপটা মোটে আরেকবার দেখে নিই যে
ঝঞ্ঝা কোনো আসতে পারে কিনা। এবারে দেখুন আমরা এখানটায় মূলত এলে এদিকেই কিন্তু আসে, তো বায়ু ঝাপটা মোটেই রয়েছে। আমরা একবার ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এখানে লাল মতো হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি ঝঞ্ঝা থাকে তাহলে কিন্তু কালার পাল্টাবে। এই মোটামুটি দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে একটু করে পরিবর্তন হলেও হতে পারে। একটুখানি ট্র্যাক করে দিচ্ছি অল্প করে। দেখুন এখানে এই যে আস্তে আস্তে কিন্তু এসব জায়গাতে এদিক দিয়ে আসছে, অর্থাৎ এখানে আস্তে আস্তে একটুখানি ঝঞ্ঝা তৈরি হচ্ছে। অর্থাৎ ওখানে তার ফলে কী হবে না, তুষারপাত হবে। তুষারপাত হলেই কিন্তু আবার সেই সমস্ত ঝঞ্ঝাটা পেরিয়ে গেলে এদিক দিয়ে ঠান্ডা বাতাস আবার যেতে শুরু করবে, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা আবার পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে 13-14 এরকম সময় কিন্তু একটা আসতে পারে। যে এইগুলো আসছে, যে এই যে ভারতের মাথাতে দেখতে যে লে লাদাখ এইসবের দিকে কিন্তু একটা ঝঞ্ঝা কিন্তু এদিকে কিন্তু ঝঞ্ঝা তৈরি হচ্ছে। অর্থাৎ এইরকম সময় কিন্তু এখানে তুষারপাতের সম্ভাবনা। একবার আমরা দেখে নিচ্ছি, বজ্র বৃষ্টি মোটে দেখলেও বোঝা যাবে। এই যে তুষারপাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কদিন কিন্তু তুষারপাত এরকম, এই যে এটা এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে এদিকে বাড়ছে। এইভাবে কিন্তু এটা ঢুকে যাবে এদিকে তুষারপাত। দেখুন আস্তে আস্তে দেখাচ্ছে, এই যে 15 তারিখে চলে এলো, এদিকে আরও ঢুকে যাচ্ছে। তো এইরকম কিন্তু এই ঝঞ্ঝা এলে এগুলো কিন্তু এইরকম উৎপাত হবে। এগুলো আস্তে আস্তে এদিকে যখন যাবে এদিকে এই সমস্ত কারণে এদিকে ঠান্ডা আরও বাড়তে পারে। তো এইরকমভাবে আবহাওয়ার আপডেটগুলো দেখাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে মূলত আজকে যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু একটু জোরে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যেটা হচ্ছে ঠান্ডাটা একটুখানি কমবে, কারণ এই যে কিছুটা ঘূর্ণাবর্তের একটা প্রভাব থাকছে, তার জন্য কিছুটা ঠান্ডা একটু কম থাকবে। তাপমাত্রা বাড়বে দিনের দিকে, কিন্তু রাতের দিকে একটু করে তাপমাত্রা কিন্তু কম থাকবে। বুধবার থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, পরিবর্তন হতে পারে। তো আমরা কয়েকটি জায়গা দেখে নিই, যেমন আশেপাশে কলকাতাতে দেখুন কেমন টেম্পারেচার রয়েছে। আজকে যেমন 18 ডিগ্রি ছিল, কিন্তু আস্তে আস্তে এখনও পর্যন্ত 19 থাকবে মঙ্গলবার। বুধবার থেকে আবার পরিবর্তন আসবে, তার মানে টেম্পারেচার বাড়বে। অর্থাৎ বুধবারে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি নেমে আসছে। যেটা এই যে দুটোর সময় দেখছেন 19 ডিগ্রি ছিল, সেটা কিন্তু বেড়ে হচ্ছে 21 ডিগ্রি। বুধবার 21 ডিগ্রি হচ্ছে, বৃহস্পতিবার 21 ডিগ্রি থাকছে, শুক্রবারও 21 ডিগ্রি থাকছে, এবং শনিবারও কিন্তু 21 ডিগ্রি থাকছে। অর্থাৎ এই সপ্তাহে মোটামুটি মঙ্গলবারের পর থেকেই টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। 29 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 19 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতাতে। আমরা দেখে নেব খড়গপুরটা, অর্থাৎ এইরকম কাছাকাছি থাকবে। একটু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একটু বাড়বে, একটু হয়তো টেম্পারেচারটা আর একটু কম থাকবে। দেখুন রাতের দিকে কি হচ্ছে না 18 ডিগ্রি, এবং দুপুরের দিকে 28-29 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকেও কিন্তু পরবর্তীকে আমরা একবার পুরুলিয়ার দিকটা দেখে নেব। পুরুলিয়া বাঁকুড়ার দিকটা, পুরুলিয়ার দিকে দেখুন, পুরুলিয়া এটা হচ্ছে সর্বনিম্ন এই যে 17 ছিল, সেটা এখন মঙ্গলবারে 16। তারপরে দেখুন এই যে আবার টেম্পারেচার কিন্তু 18-19 হয়ে যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচার বুধবার থেকেই পরিবর্তন হবে, বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। আমরা দেখে নিচ্ছি বাঁকুড়ার দিকটাকে, দেখে নিচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু ঠান্ডা বেশি থাকে। দেখুন এখানে 19, 17 এখনও পর্যন্ত। এখানে মঙ্গলবারেও কিন্তু আস্তে আস্তে দিকটাতে আস্তে আস্তে এবারে 21 হচ্ছে বৃহস্পতিবার নাগাদ। বুধবারে কিন্তু দেখুন 21, অর্থাৎ এখানে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে দেবে। আমরা দেখে নেব আসানসোলটা, দেখে নিচ্ছি আসানসোল দুর্গাপুরের দিকে কী অবস্থা। এদিকে দেখুন টেম্পারেচার কি আসছে, দেখুন আজকের আবহাওয়ার কি খবর আসছে। এখানে দেখা যাচ্ছে যে 19 ডিগ্রি আছে, এবং আস্তে আস্তে যে মঙ্গলবার থেকে মেঘলা মেঘলা আকাশ তৈরি হবে, ফলে টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু যেটা হবে গরমের দিকে কিন্তু যাবে, অর্থাৎ টেম্পারেচার বাড়তে শুরু করবে। অর্থাৎ যে এইগুলো আবার কেটে গেলেই কিন্তু বৃষ্টিপাতের আবার বৃষ্টিপাত নয়, আবার ঠান্ডা হাওয়া কিন্তু হুড়ুড়ু করে ঢুকতে শুরু করে। আমরা এবার দেখে নেব নদিয়া মুর্শিদাবাদের দিকেও কিন্তু একই রকম থাকবে, 24 পরগনাতে একই রকম থাকবে, এদিকেও কিন্তু একই রকম থাকবে। পূর্ব মেদিনীপুরের দিকেও, আরামবাগের দিকে একটা একবার দেখে নিই, এখানে হুগলি বা কলকাতার আশেপাশে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আরামবাগের দিকে দেখা যাচ্ছে যে আরামবাগ বলুন বা চন্দ্রকোনা বলুন, কাছাকাছি জায়গাতে একটা ওই এখানে যে দেখুন এখানে কিন্তু একটু হালকা স্লাইড মেঘলা মেঘলা, একটা মানে আংশিক মেঘলা থাকলে পরিষ্কারই থাকবে, কিন্তু 18 ডিগ্রি থাকছে। তারপরে কিন্তু 17 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবারে যেটা হচ্ছে বুধবার থেকে আবার টেম্পারেচার বাড়ছে, 21 ডিগ্রি চলে যাচ্ছে। অর্থাৎ এই যে টেম্পারেচারটা কিন্তু বাড়তে থাকছে এই দিকটায়। এবারে আমরা একবার দেখে নেব
উত্তরবঙ্গের দিকটা কী অবস্থা। এখানে শিলিগুড়ি, আমরা দার্জিলিং দেখে নিই। দার্জিলিং অনেকে এখন বেড়াতে যাচ্ছেন, টেম্পারেচার কেমন থাকতে দার্জিলিং কার্সিয়াংয়ের দিকে টেম্পারেচার কিন্তু দুপুরের দিকে 22 মতো উঠে যেতে পারে এবং সকালের দিকে ভোরের রাতের দিকে 13-14 নেমে যাচ্ছে, 11 পর্যন্ত নেমে যাচ্ছে, 11 চলে যাচ্ছে, 11, 12, তারপরে কিন্তু বুধবার থেকে আস্তে আস্তে 13, তো ওদিকে ঠিকই থাকছে 13, 12 মধ্যে, অর্থাৎ ওদিকে ভালোই ঠান্ডা থাকবে। দার্জিলিং আমরা দেখে নেবো একবার, শিলিগুড়িতে দেখে নিই। শিলিগুড়ির দিকে কিন্তু 19, আস্তে আস্তে কিন্তু 19 এরকম থাকছে, এইভাবে কিন্তু 19-20 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা একবার দেখে নিই কোচবিহার, কোচবিহারের দিকটা দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কোচবিহার, আলিপুরদুয়ার একই রকম থাকবে, খুব বেশি ফারাক হবে না, কাছাকাছি থাকবে। দেখুন একটুখানি নেটটা স্লো রয়েছে, যেটা হচ্ছে 17 এবং 28 ডিগ্রি, তারপরে কিন্তু যেটা 17 ডিগ্রি মতো থাকছে। তারপরে টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু আর একটুখানি টেম্পারেচার আবার বাড়ছে, 18, 19 এই যে চলে যাচ্ছে। অর্থাৎ এই একই রকম প্রভাব কিন্তু উত্তরবঙ্গে প্রায় পড়ছে। এবারে আমরা একবার দেখে নিই রংপুরের দিকটা কী আছে। বাংলাদেশের রংপুরের দিকে দেখুন, রংপুর বিভাগে কাছাকাছি থাকবে, মোটামুটি খুব পরিবর্তন হবে না, 28, 29 ডিগ্রি থাকবে, 20 ডিগ্রি। এবারে টেম্পারেচার কিন্তু 17 পর্যন্ত পৌঁছাবে বুধবার থেকে। এখানে কিন্তু আবার এদিকে খুব একটা এফেক্ট থাকছে, এদিকে কিন্তু ঠান্ডা বাড়বে, মানে 16 মতো, 16, 15, অর্থাৎ রংপুর বিভাগে আবার ঠান্ডা কিন্তু বেশি থাকছে, অর্থাৎ রংপুর বিভাগের দিকে, বগুড়ার দিকে হবে। ময়মনসিংহ, সিলেট একবার দেখে নিই এদিকটা কী অবস্থা। এদিকে কিন্তু 19, 29, 20 থাকছে এবং রাতের দিকে 17, 16 নেমে যাবে। বাংলাদেশে কিন্তু টেম্পারেচার আবার নামবে, বাংলাদেশে 15 বুঝতে, এদিকে 15 নামছে, অর্থাৎ 15, 16 মতো নেমে যাচ্ছে। ময়মনসিংহের দিকে টেম্পারেচার নামছে। এবারে আমরা একবার দেখে নিই সিলেটের দিকে কী অবস্থা। সিলেটের দিকে দেখুন এখানে কী হচ্ছে না, এখানে মোটামুটি একদম পরিষ্কার করে দেখা যাবে, একটা এলেই বোঝা যাবে যে এই যে 29, 30 মতো থাকছে, 15, 16। এদিকে কিন্তু টেম্পারেচার একটু করে 18 মতো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে রাতের দিকে। এবারে আমরা একবার দেখে নিই ঢাকার দিকে 18 দেখা যাচ্ছে। ঢাকাটা একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ঢাকার দিকে কেমন থাকছে, ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে 30 ডিগ্রি, 21 ডিগ্রি, 19 ডিগ্রি থাকছে এবং দেখুন এখানে টেম্পারেচার আবার এদিকে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এদিকে টেম্পারেচার কিন্তু, অর্থাৎ উত্তরবঙ্গে একটু উত্তরের দিকে, উত্তরবঙ্গের দিকে বাংলাদেশে টেম্পারেচার বাড়ছে। চট্টগ্রামটা একবার দেখে নিচ্ছি, চট্টগ্রামের দিকে কী অবস্থা হতে পারে। চট্টগ্রামের দিকে দেখুন কী আসছে। চট্টগ্রামের দিকে কিন্তু যেটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকবে, 29 ডিগ্রি, 24 ডিগ্রি, 22 ডিগ্রি। এদিকে খুব একটা খুব ঠান্ডা যে থাকছে তা নয়, কুয়াশা কিন্তু তৈরি হচ্ছে এদিকে, 20-21 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা একবার দেখে নেব। এবারে একবার আগরতলাটা একবার দেখে নিই, এদিকটায় ত্রিপুরার দিকে কী অবস্থা যাচ্ছে। ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে যে 29 ডিগ্রি থাকছে আজকে, 19 ডিগ্রি, 18 ডিগ্রি নামছে, আস্তে আস্তে 17 নামছে, অর্থাৎ সর্বনিম্ন 17, 18 মধ্যে। এবারে কিন্তু টেম্পারেচার আবার বাড়ছে, ত্রিপুরাতে টেম্পারেচার আবার বাড়বে, 19 ডিগ্রি মতো সম্ভাবনা রয়েছে। আমরা একবার গুয়াহাটির দিকটা দেখে নিই কেমন কী রয়েছে। আসামের গুয়াহাটির দিকটা একবার দেখে নিই, এদিকটা কী অবস্থা। এই দিকটা দেখুন আসামের মোটামুটি একটু এদিক ওদিক হবে, বাকি জায়গাগুলোতে 27, 28 থাকবে, 17 মতো থাকছে, 17 ডিগ্রি সর্বোচ্চ নামছে, 16তে নামছে, এদিকে 16 পর্যন্ত নামতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে একটু পরিবর্তনটা বেশি হবে। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।